তো দেখুন আবারও আজকে আমি আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি, যে মিউচুয়াল ফান্ডে উইদাউট রিস্ক, কোনো রিস্ক ছাড়াই আপনারা এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাবেন। দেখুন, যে মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে আপনাদেরকে 64% উপরে রিটার্ন দিয়েছে, সেই মিউচুয়াল ফান্ড আমি দীর্ঘ রিসার্চ করার পরেই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। দেখুন, আপনি যে কোনো চাকরির সঙ্গে বা যে কোনো কাজের সঙ্গে বা যে কোনো ব্যবসার সঙ্গে আপনি যুক্ত থাকেন না কেন, আপনি যুক্ত থেকেও আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে যদি আপনি এসআইপি করতে পারেন, আপনি 500 টাকা করতে পারেন, আপনি 1000 টাকা করতে পারেন, আপনি 5000 টাকা ইনভেস্ট করতে পারেন, আপনার যতটুকু ইনভেস্ট করার ক্ষমতা আপনি ততটুকু এই মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে করতে পারেন, বা ওয়ান টাইমও আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি হয়তো ওয়ান টাইম 50,000 কি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, বা প্রত্যেক মাসে আপনার ইনকামের আপনি যদি 10% এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, এই মিউচুয়াল ফান্ড আপনাকে একটা বিগ রিটার্ন দিয়ে যাবে, যেটা আপনারা কল্পনা পর্যন্ত করতে পারবেন না যে এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে এতটা রিটার্ন দিয়ে গেল। তো দেখুন, আমি দীর্ঘ রিসার্চ করার পরেই সেরকমই একটি মিউচুয়াল ফান্ড উইদাউট রিস্ক, কোনো রিস্ক ছাড়াই আপনাদেরকে 1 থেকে 300% পর্যন্ত রিটার্ন দিতে পারে। তো দেখুন, সেই রকমই মিউচুয়াল ফান্ড আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন, আপনারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আপনাকে সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকতে হচ্ছে, বা আপনার একটা হেডেক থাকছে যে লস হবে না প্রফিট হবে। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় নিয়ম কি দেখুন, আপনার মতো হাজার হাজার ইনভেস্টর সেখানে ইনভেস্ট করে, সেই ইনভেস্টের মানে হাজার হাজার ইনভেস্টরের টাকা একসঙ্গে গচ্ছিত করে একটা ফান্ড ম্যানেজার থাকেন মিউচুয়াল ফান্ডের, উনি শেয়ার মার্কেটে এক্সপার্ট। উনি আপনাদের ফান্ড ম্যানেজ করবেন, যে কোন শেয়ার কিনলে বা কোন স্টক কিনলে সেটা থেকে একটা ভালো প্রফিট পাওয়া যায়। আপনাকে কোনো হেডেক নিতে হচ্ছে না। হেডেক কে নেবে? আপনার যিনি ফান্ড ম্যানেজার আছেন, মানে আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেই মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার আছেন, উনি আপনার পুরো হেডেকটা নিয়ে নেবেন। আপনি যদি প্রত্যেক মাসে ইনভেস্ট করেন বা আপনি ওয়ান টাইমে ইনভেস্ট করেন, আপনি সেখান থেকে একটা হিউজ পরিমাণে রিটার্ন পাবেন। এমনকি আপনারা টাকা কি করতে পারে কয়েক গুণ। সেই রকমই বেস্ট মিউচুয়াল ফান্ড আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন, এই মিউচুয়াল ফান্ড দেখুন 64% মতো আমাকে রিটার্ন দিয়েছে। দেখুন, ডিএসপি এলএস ট্যাক্স সেভার ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, মানে বুঝতে পারছেন, একটা বেস্ট মিউচুয়াল ফান্ড। দেখুন, আমি চলে যাব সেই মিউচুয়াল ফান্ডে। দেখুন, ডিএসপি মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন, এখানে এই মিউচুয়াল ফান্ডে লকিং পিরিয়ড রয়েছে, মানে আপনি যদি ইনভেস্ট করেন, আপনি 3 বছরের কমে এখান থেকে টাকাটি আপনি উইথড্র করতে পারবেন না। দেখুন, এই ডিএসপি মিউচুয়াল ফান্ড 1 বছরে 43% ওপরে রিটার্ন দিয়েছে। দেখুন, এই মিউচুয়াল ফান্ডে কিন্তু 3 বছর লকিং পিরিয়ড রয়েছে। আপনারা কিন্তু যখন ইচ্ছা আপনি টাকা তুলতে পারবেন না। আপনি যদি প্রত্যেক মাসে 500 টাকা কি 1000 টাকা কি 5000 টাকা ইনভেস্ট করেন, আপনি একমাত্র সেই টাকাটি আপনার প্রফিট সমেত আপনি যেটা পার্সেন্টেজ পাচ্ছেন সেই সমেত 3 বছর পরেই আপনি তুলতে পারবেন। আপনি যদি 1 বছর করে বন্ধ করে দেন, বা 2 মাস করে বন্ধ করে দেন, বা 5 মাস করে বন্ধ করে দেন, কিন্তু আপনি টাকাটি তখনই তুলতে পারবেন নির্দিষ্ট সময়সীমার পরেই, মানে 3 বছরের পরেই আপনি আপনার প্রফিট সমেত আপনি টাকাটা তুলে নিতে পারবেন। তো দেখুন, এরপরে আপনাদেরকে দেখাবো যে এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি প্রত্যেক মাসে, দেখুন প্রথমেই দেখি এই মিউচুয়াল ফান্ডের মিনিমাম এসআইপি সর্বনিম্ন আপনি এখানে 500 টাকা করে ইনভেস্ট করতে পারবেন। দেখুন, এই মিউচুয়াল ফান্ডের ডিএসপি মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ দেখুন 14,147 কোটি টাকা। দেখুন, এর রেটিং 4 স্টার, মানে বুঝতে পারছেন। এরপরে এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি মাত্র 1000 টাকা করে এখানে ইনভেস্ট করেন, 5 বছরে আপনি ইনভেস্ট করছেন কত? মাত্র 60,000 টাকা। আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন? 1,06,633 টাকা। যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে মাত্র 5,000 টাকা করে পার মান্থ ইনভেস্ট করেন, এখানে আপনি ইনভেস্ট করেছেন কত? 3 লক্ষ টাকা। আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন? দেখুন, 5,33,166 টাকা, মানে উইদাউট রিস্ক, কোনো রিস্ক না নিয়েই আপনি এখান থেকে একটা ভালো রিটার্ন পাচ্ছেন। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, দেখবেন একটা আপনার হেডেক থেকে যায়, বা আপনাকে সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, আপনার হয়ে হেডেক নেবেন আপনার যিনি ফান্ড ম্যানেজার আছেন। এরপরে দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ড কতগুলি স্টক তারা হোল্ড করেছে। এসপি মিউচুয়াল ফান্ড 66টা স্টক তারা হোল্ড করেছে। দেখুন, আইসিআইসিআই ব্যাংক হোল্ড করেছে 8%-এর ওপরে, এইচডিএফসি ব্যাংক হোল্ড করেছে 6%-এর ওপরে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোল্ড করেছে 4%-এর ওপরে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড হোল্ড করেছে 2%-এর ওপরে, ইনফোসিস হোল্ড করেছে 2%-এর ওপরে। এতগুলি স্টক, মানে 66, মোট 66 পিস স্টক তারা হোল্ড করেছে।
তো দেখুন এই মিউচুয়াল ফান্ডকে আপনারা একদম মিস করবেন না। আমি দীর্ঘ রিসার্চ করার পরেই এই মিউচুয়াল ফান্ড আজকে আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট মার্কেট, হাই রিস্ক মার্কেট, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমি এর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।